ওটাকে পটাই না, আজ বেটাকে বাগে পেয়েছি। আজ ওর কাছ থেকে আমি টাকা তুলেই ছাড়বো। ওই পটাই, ওই ওই পটাই। বেটা কি কানে শুনতে পায় না? ওই পটাই, ওই এইদিকে আয়, ওই পটাই। কিছু বলছেন কাকা? তোকে তো আজকাল দেখাই যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আমি কি মহাকাশে চলে গেছি, নাকি আমি ভূত হয়ে গেছি যে আমাকে আর দেখা যাচ্ছে না? আমি তো আপনাকে প্রতিদিনই দেখি। তুই আমাকে প্রতিদিনই দেখিস, কিন্তু আমি যে তোকে একদিনও দেখতে পাই না। ওটাই এই প্রকৃতির নিয়ম কাকা। ধার বাকিতে মাল দেওয়ার পর দোকানদার আর কাস্টমারকে দেখতে পায় না, কিন্তু কাস্টমার ঠিকই দোকানদারকে দেখতে পায়। থাক, আর বড় বড় জ্ঞানের কথা বলতে হবে না। দে, আমার টাকা দে। টাকা আমি দেব না তো বলিনি, অত মেজাজ দেখাচ্ছেন কেন? মেজাজ দেখাবো না? তোর কত টাকা বাকি হয়েছে তুই জানিস? কত টাকা শুনি? 11,372 টাকা। সামান্য 11,372 টাকার জন্য এত মেজাজ? এটাকে তুই সামান্য টাকা ভাবছিস? তোর বাকি লিখতে লিখতে আমার বাকির খাতার পাতা শেষ হয়ে গেছে। কি বললে? তোমার বাকির খাতার পাতা শেষ হয়ে গেছে? চিন্তা করো না, কালই আমি পাঠিয়ে দেব। ঠিক বলছিস তো? কাল টাকা পাঠাবি তো? না না, নতুন খাতা পাঠিয়ে দেব। কি বললি? বললাম কালকে আমি তোমাকে নতুন ধারের খাতা পাঠিয়ে দেব, তুমি শুধু লিখে যাবে। দেখ, তুই আর আমার মেজাজ গরম করিস না। তুই আমার টাকা দে। কুল ডাউন কাকা, কুল ডাউন। আমি এখন চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। চাকরিটা পেলেই তোমাকে তোমার টাকা সুদে আসলে ফেরত দিয়ে যাব। তোর মনে হয় যে তুই চাকরি পাবি? কেন পাবো না? একদম তোমার ওই চালের বস্তা দিব্যি দিয়ে বলছি, চাকরি আমি পাবোই পাবো। শুনলাম তুই নাকি সব ইন্টারভিউতে উল্টো পাল্টা অ্যান্সার দিস, আর তোকে সেখান থেকে মেরে তাড়িয়ে দেয়। আজ আর কেউ তাড়াতে পারবে না গো কাকা। আজ আমি একদম ফুল প্রিপারেশন নিয়েই যাচ্ছি। আজ আমি একদম জয়েন্ট লেটার নিয়েই বাড়ি ফিরবো। দেখিস, জয়েন্ট লেটারের বদলে আবার মার না খেয়ে আসিস। তোমার সাথে আর ফালতু বকবক করে সময় নষ্ট করে লাভ নেই। অয়েল ইউর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও আর বসে বসে মন দিয়ে দোকানদারি করো। কোথা থেকে যে এরা জোটে, যাবার সময় মুখটা একদম খারাপ করে দিল। যা যা, তোকে মার খাওয়ার জন্য আগাম শুভেচ্ছা রইল। নেক্সট পেশেন্ট চলে আসুন। বলুন, আপনার সমস্যাটা কি? ডাক্তার বাবু, আমার আর্থিক সমস্যা, মানে ফিনান্সিয়াল প্রবলেম। আর্থিক সমস্যা? তার মানে ব্যাপারটা একটু খুলে বলুন তো। খুললে যখন বলতে বললেন তখন খুললেই বলছি। ওই আপনি পেপারে অ্যাডভার্টাইজ দিয়েছিলেন না যে আপনার একজন বিশ্বস্ত কম্পাউন্ডার চাই, তো আমি এসেছি আপনার বিশ্বস্ত কম্পাউন্ডার হতে। ও আচ্ছা আচ্ছা, তা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে? স্যার এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে 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 স্যার একটু বাংলায় বলবেন, সেটা আবার কি? মানে তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? স্যার আমি হলাম এমবিবিএস। বাহ বাহ বাহ, তুমি এমবিবিএস? তাহলে তুমি এখানে কম্পাউন্ডারগিরি করতে এসেছো কেন? তুমি তো নিজেই একটা ডাক্তার চেম্বার খুলে বসতে পারো। স্যার আপনি আমাকে যে এমবিবিএস ভাবছেন, আমি সেই এমবিবিএস নই। তাহলে তুমি কি এমবিবিএস? স্যার আমি হলাম এমবিবিএস, মানে মা বাবার বেকার সন্তান। প্রথমেই তুমি আমার সাথে ফাজলামি করছো। তুমি জানো আমি 3 পুরুষের ডাক্তার। স্যার আপনি 3 পুরুষের ডাক্তার? তার মানে এটা তো বুঝলাম না। তার মানে হলো আমি এমবিবিএস ডাক্তার, আমার বাবা ছিলেন আরএমপি ডাক্তার, আর আমার দাদু ছিলেন ডিএমএস ডাক্তার।
ও স্যার, এবার বুঝেছি। তার মানে আপনি মানুষকে খুব ভোগান। আপনার বাবা ছিলেন রুগী মারা পণ্ডিত, আর আপনার দাদু যাকে ধরতো সেই মারা যেত। ব্যাপারটা তো বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? ব্যাপারটা খুবই সিম্পল। ব্যাপারটা হলো, আপনি হলেন এমবিবিএস ডাক্তার। এমবিবিএস মানে হলো মানুষকে ভোগাতে ভোগাতে মারা। আপনার বাবা ছিলেন আরএমপি ডাক্তার। আরএমপি মানে হলো রুগী মারা পণ্ডিত। আর আপনার দাদু ছিলেন ডিএমএস ডাক্তার। ডিএমএস মানে হলো ধরা মাত্রই শেষ, মানে আপনার দাদু যাকে ধরতো সেই শেষ হয়ে যেত। এই তুই কি বললি রে? এমবিবিএস মানে মানুষকে ভোগাতে ভোগাতে মারা, আরএমপি মানে রুগী মারা পণ্ডিত, ডিএমএস মানে ধরা মাত্রই শেষ। এই তুই বেরো, তুই বেরো ওখান থেকে। ও স্যার, অত রেগে যাচ্ছেন কেন? রাখবো না? তুই যা কথা বলছিস তাতে তোকে এখনো মারধর করিনি, এটাই তোর ভাগ্য। নিন স্যার, ওসব কথা বাদ দিয়ে এখন ইন্টারভিউ নিন, ইন্টারভিউ। তুই যে কম্পাউন্ডার হবি তা তোর ডাক্তারি সম্পর্কে কোনো জ্ঞান আছে? আছে মানে? ডাক্তারি সম্পর্কে আমার অনেক জ্ঞান আছে। বেশ, তোর ডাক্তারি সম্পর্কে কি জ্ঞান আছে শুনি। বলছি স্যার, কারো যদি হাতে পায়ে কেটে যায় তাহলে সেই কাটা জায়গায় সাথে সাথে দুব বা ঘাস চিবিয়ে লাগিয়ে দিলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যাবে। কোথাও যদি গুঁতো লেগে কারো যদি ব্যথা লাগে তাহলে সাথে সাথেই সেখানে থুতু দিয়ে একটু ডলে দিলেই হবে, তাহলেই ব্যথা বন্ধ হয়ে যাবে। কারো যদি রাতে ভালো করে ঘুম না আসে তাহলে তাকে বেশি করে পান্তা ভাত খেতে হবে। পান্তা ভাত খেলেই দমে ঘুম চলে আসবে। মাথায় যদি বেশি উকুন হয় তাহলে মাথায় কাদামাটি মেখে চান করলেই হবে, সব উকুন একদম মরে যাবে। এই তুই থাম থাম, দুব্বা ঘাস, থুতু, পান্তা ভাত, কাদামাটি এইসব দিয়ে তুই আমার এখানে রুগীদের ট্রিটমেন্ট করবি? তোকে কম্পাউন্ডার রাখলে তো আমার এই চেম্বার দুদিনেই বন্ধ হয়ে যাবে। স্যার, কেন বন্ধ হবে? আমি তো আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করব। ওষুধের জন্য রোগীদের কোনো টাকাও লাগবে না, আবার কোনো সাইড এফেক্টও হবে না। বেশ, দেখি তোর কত বুদ্ধি আছে আর তুই ডাক্তারি সম্পর্কে কি জানিস। ধর, তুই চেম্বারে বসে আছিস, এমন সময় একটা লোক এলো, লোকটার মাথা ফেটে গেছে আর মাথা দিয়ে কলকল করে রক্ত পড়ছে, তখন তুই কি করবি? স্যার, আমি আগে জানবো ওই লোকটার মাথাটা ফাটলো কি করে। ধর, মারামারি করতে গিয়ে কেউ লাঠির বাড়ি দিয়ে লোকটার মাথাটা ফাটিয়ে দিয়েছে। আমি তখন সাথে সাথেই ওই লোকটার হাতে আরেকটা লাঠি ধরিয়ে দিয়ে বলবো, যান আপনার মাথা যে ফাটিয়েছে এই লাঠি দিয়ে আপনিও তার মাথাটা ফাটিয়ে দিয়ে আসুন। তুই লোকটাকে চিকিৎসা না করে ওনার হাতে লাঠি ধরিয়ে দিবি? এই তুই বেরো, তুই বেরো এখান থেকে। স্যার, এত রেগে যাচ্ছেন কেন? আপনি প্রশ্ন করে যান। ধর, আমি চেম্বারে নেই, এমন সময় একটা রুগী এলো, রুগীটার প্রচন্ড জ্বর, তখন তুই কি করবি? স্যার, রুগীটা কি বেটা ছেলে নাকি মেয়ে ছেলে? ধর, রুগীটা মেয়ে ছেলে। রুগীটা কি বিবাহিত নাকি অবিবাহিত? ধর, বিবাহিত। রুগীটা কি শাড়ি পরা নাকি চুড়িদার পরা? এই, শাড়ি আর চুড়িদারের সাথে রুগীর সম্পর্ক কি রে? অনেক সম্পর্ক আছে, আপনি বলুন না, রুগীটা কি শাড়ি পরা নাকি চুড়িদার পরা? ধর, রুগীটা শাড়ি পরাই। রুগীটা কি কালো নাকি ফর্সা? আবার কালো ফর্সার কি হলো? আপনি বলুন না, রুগীটা কি কালো নাকি ফর্সা? ধর, ফর্সাই। এবার বলুন, রুগীটা কি বেটে নাকি লম্বা? ধর, রুগীটা লম্বা। এবার বলুন, রুগীটা কি পাতলা নাকি মোটা? আবার মোটা পাতলা। মোটা পাতলা দিয়ে তোর কি হবে? আপনি বলুন না, রুগীটা কি মোটা নাকি পাতলা? ধর, মোটাই। এবার বলুন, রুগীটা কি বাঙালি নাকি নন বাঙালি? ধর, বাঙালি।
আচ্ছা আচ্ছা, তখন আমি রুগীটাকে বাংলা ভাষাতে বলবো, ডাক্তারবাবু একটু বাইরে গেছে, ফিরতে দেরি হবে, আপনি অন্য ডাক্তারের কাছে চলে যান। ধর রুগীটি যদি অন্য ডাক্তারের কাছে না যেতে চায়, তাহলে আমি রুগীটিকে বলবো, ডাক্তারবাবু এখন তার বউয়ের সাথে দমে ঝগড়া করছে, আপনি একটু বসুন, ঝগড়া থামলেই আপনাকে দেখে দেবে। এই ঝগড়ার কথা শুনলেই রুগীটি এমনিতেই পালিয়ে যাবে, আপনার আশায় আর বসে থাকবে না। এই এই তুই কি বললি রে? আমি আমার বউয়ের সাথে ঝগড়া করছি? এই এই ওকে ধর তো, ওর কম্পাউন্ডার গিরি আজকে আমি ছোটাচ্ছি, তোকে মেরে আজ আমি প্লাস্টার বানিয়ে দেবো। এই ধর তো, ধর তোকে। উরে বাবা, আমার আর কম্পাউন্ডার হওয়ারও দরকার নেই, আমার আর চাকরি করারও দরকার নেই, পাল্লাই পাল্লাই, আগে নিজে বাঁচি তারপরে চাকরি।